জাতীয় পর্যায়ে বারবার নতুন প্রতিভাদের পদোন্নতি, আমলাতন্ত্র নিরুৎসাহিত করা এবং সরকারি চাকুরিতে তরুণ প্রার্থীদের জন্য জায়গা তৈরির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ ত্রিপুরা সরকারের। 2018 সাল থেকে পুনর্নিয়োগের এই প্রবণতা কেবল বিজেপির নীতিগত অবস্থানেরই বিপরীত না, বরং পক্ষপাতিত্ব এবং ক্যাডার পদোন্নতির ক্ষেত্রে পদ্ধতিগত বিলম্বের নমুনাও স্পষ্ট করেছে খোদ রাজ্য সরকারই। 2018 সাল থেকে রাজ্যে পুনর্নিয়োগ এবং অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসারদের নির্বাচিত গোষ্ঠীকে বারবার চাকুরির মেয়াদ বৃদ্ধির একটি ধরন দেখা গেছে, যা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষিত বেকাররা। শুধু তাই নয়, পদোন্নতির অপেক্ষায় থাকা জুনিয়র অফিসারদের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। নিজস্ব নীতি লঙ্ঘন করে এখনো পর্যন্ত 40 জন আইএএস, আইএফএস এবং টিসিএস অফিসারদের অবসর পরবর্তী পুনর্নিয়োগ এবং চাকুরির মেয়াদ বৃদ্ধি করেছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। ক্রমবর্ধমান বেকারত্ব এবং নতুন নিয়োগের স্থবিরতার পরিস্থিতিতে রাজ্য সরকারের এই ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছে বিভিন্ন মহল। 2018 সালে ক্ষমতায় আসার আগে পুনর্নিয়োগ প্রথার তীব্র বিরোধিতা করেছিলেন বিজেপি নেতৃত্ব। এটিকে ক্ষমতার অপব্যবহার এবং যুব কর্মসংস্থানের ক্ষেত্রে বাধা বলে অভিহিত করেছিলেন বিজেপির নেতারা। প্রতি বছর 50,000 বেকার যুবককে নতুন নিয়োগ এবং চুক্তিভিত্তিক কর্মীদের চাকুরি নিয়মিতকরণ এবং জুনিয়রদের পদোন্নতির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তবে নির্বাচনের আগে দেওয়া এই প্রতিশ্রুতি কেন পূরণ করতে পারছে না বিজেপি সরকার, তা নিয়ে উঠছে প্রশ্ন। অবসর পরবর্তী নিয়োগের জন্য কোনো নার্স, প্যারামেডিক্যাল কর্মী, অধ্যাপক, প্রকৌশলী, অডিট পেশাদার, স্কুল বা কলেজ শিক্ষক, বিচার বিভাগীয় ও পুলিশ কর্মকর্তাদের বিবেচনা করেনি রাজ্য সরকার। অথচ পর্যায়ক্রমে 40 জন আমলাকে পুনর্নিযুক্তি দিয়ে দিল রাজ্য সরকার। নীতিগত এই বিচ্যুতির কারণে যোগ্য ব্যক্তিদের কেরিয়ারের অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে। অন্যদিকে চাকুরির সুযোগের জন্য লড়াই চালিয়ে বর্তমানে হতাশার শিকার হয়ে পড়ছেন ত্রিপুরার হাজার হাজার যোগ্য যুবক। রাজ্য প্রশাসনে অপূর্ব রায়ের মতো এমন আমলারা রয়েছেন যারা পরপর 4 বার পেয়েছেন পুনর্নিযুক্তি, যেখানে দিনরাত প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে একটি সরকারি শূন্যপদ নিয়োগের প্রত্যাশায়। সেখানে অবসরপ্রাপ্তদের চাকুরিতে পুনর্নিয়োগের রাজ্য সরকারের এই ধরনের সিদ্ধান্তে হতাশ রাজ্যের শিক্ষিত বেকাররা। বিজেপি নেতৃত্বাধীন কোনো রাজ্যে এই ধরনের ব্যাপক পুনর্নিয়োগ মডেল অনুসরণ করছে না বলে মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। অবসর গ্রহণকে তরুণ কর্মকর্তাদের নিয়োগ এবং প্রশাসনিক সংস্কার বাস্তবায়নের সুযোগ হিসেবে দেখা হয় বেশিরভাগ রাজ্যে। এই ক্ষেত্রে ত্রিপুরা কেন হাঁটছে বিপরীত দিকে, তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষিত বেকাররা। রাজ্য কেন তার ঘোষিত নীতি থেকে বিচ্যুত হচ্ছে? পুনর্নিযুক্তির জন্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য কোন মানদণ্ড ব্যবহার করা হয়? কেন সর্বোচ্চ যুব বেকারত্বের হারের একটি রাজ্যে নতুন নিয়োগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না? প্রশ্ন উঠছে এই বিষয়গুলিতেও। পুনর্নিযুক্তি এবং চাকুরির মেয়াদ বৃদ্ধির উপর অতিরিক্ত নির্ভরতা প্রশাসনিক ন্যায্যতা, যুব ক্ষমতায়ন এবং স্বচ্ছতার নীতির পরিপন্থী বলে মনে করেন বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।